ফারাক্কাবাদের ইতিহাস ও নির্মাণের উদ্দেশ্য অনেকের অজানা। ফারাক্কাবাদ এমন একটি গুরুত্বপূর্ণ বাঁধ, এটি ভারতের পশ্চিম রাজ্য গঙ্গা নদীর উপর নির্মিত হয়েছে। ফারাক্কাবাদ 1961 সালে ফারাক্কাবাদ নির্মাণের কাজ শুরু হয় এবং এইটি করে হলো হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি বাঁধটি নির্মাণ করে এবং এটি শেষ হয় 1971 সালে। তারপর বাঁধটি 1975 সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বাঁধটি ভারতের পশ্চিমবঙ্গে মালদা এবং মুর্শিদাবাদ জেলার মধ্যে অবস্থিত। এটি 2224 মিটার অর্থাৎ 7350 ফুট। ফারাক্কাবাদের 109টি মুখ রয়েছে। এতে একটি ব্যারেজ ও একটি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। তাছাড়া 38 কিলোমিটার দীর্ঘ ফিডার চ্যানেল রয়েছে, যার দ্বারা গঙ্গার পানি হুগলি নদীতে স্থানান্তরিত করা হয়। এই বাঁধটি নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল হুগলি নদীর পলি জমে যাওয়ার কারণে কলকাতা বন্দরে প্রবাহ কমে যাওয়া এবং গঙ্গার পানি হুগলি নদীতে স্থানান্তরিত করে পলি থেকে মুক্তর জন্য এই বাঁধটি নির্মাণ করা হয়। এই বাঁধটি বাংলাদেশের সীমান্ত থেকে 16.5 কিলোমিটার দূরে অর্থাৎ 10.3 মাইল দূরে অবস্থিত। বাঁধের কার্যসমূহ হলো নব্যতা বজায় রাখা, সেচের পানি সরবরাহ করা ও জলবিদ্যুৎ উৎপাদন করা। ফারাক্কাবাদ নির্মাণে বাংলাদেশের সাথে ভারতের একটি পানি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তিটি ছিল শুকনা মৌসুমে জানুয়ারি থেকে মে পর্যন্ত তারা বাংলাদেশে পানি প্রবাহ করবে এবং উভয় দেশের পানির চাহিদা মেটাবে। এই জন্য যে ওই সময়ে পদ্মা নদীর পানি কমে যায়, এই জন্য জানুয়ারি থেকে মে পর্যন্ত এই 5 মাস পানি দিয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের কৃষি, মৎস্য ও জলসম্পদের উপর নেতিবাচক প্রভাব পড়বে। জানুয়ারি থেকে মে পর্যন্ত পদ্মার প্রবাহ কমে যাওয়া এবং নব্যতাও কমে যায়। এর ফলে নদীর তীরবর্তী অঞ্চলে পলি জমা হয়, ফলে নদীটি আরও সংকুচিত হয়ে যায়। বাংলাদেশে বৃষ্টি পানি জমে যায়, অনেকটা পদ্মা নদীর উপর নির্ভর করে। বাংলাদেশে কৃষি প্রধান দেশ, সবাই দক্ষিণ অঞ্চল বা উত্তর অঞ্চলের লোক পদ্মা নদীর উপরে নির্ভর করে। পদ্মার থেকে সেচ নিয়ে তারা কৃষি পণ্য সরবরাহ এবং কৃষি পণ্য উৎপাদন করে থাকে। পদ্মা নদীতে জানুয়ারি থেকে মে পর্যন্ত পানি কমে যায়, এর ফলে সেচ সংকটে দেখা যায়, যার খাদ্য উৎপাদনে বিরূপ প্রভাব ফেলে এবং মৎস্য সম্পদেরও ক্ষতি হয়। এই সময় পানি কম থাকার কারণে মাছের প্রজনন প্রক্রিয়া বিঘ্নিত হয়। এই সকল সমাধানের জন্য বাংলাদেশ ভারতের সাথে পানি চুক্তি করে, কিন্তু সঠিক সমাধান পাওয়া যায় না। ভারত যখন পানির চাহিদা মিটিয়ে অবশিষ্ট পানি এবং অকার্যকর মৌসুমে ভারতের যখন পানির চাহিদা মিটিয়ে অবশিষ্ট পানি এবং বর্ষার মৌসুমে বর্ষার কারণে বন্যা থেকে রক্ষা পেতে এই সময় তারা ফারাক্কাবাদের গেট খুলে দিয়ে বাংলাদেশের ভারতের পানি প্রবেশের জন্য ফারাক্কাবাদের 109টি গেট খুলে দেয়।